সমস্যা নাই, প্রথম এক্সপেরিয়েন্স। হারলেও আরএইচকে, জিতলেও আরএইচকে। জিতলেও আমরা পাশে আছি, হারলেও আমরা পাশে আছি। মানলাম তারা ভালো খেলে, কিন্তু প্রথম দিন প্রথমবারের মতো ওইখানে বসে যে চাপ অনুভব হয় সেটা তারা ছাড়া আর কেউ বুঝবে না। বাংলাদেশের হয়ে আরএইচকে ইডব্লিউসি তে গেছে, এটাই গর্বের বিষয়। আমাদের গর্ব হয় আরএইচকে টিমকে নিয়ে, যারা বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছে। ম্যাচ জিতুক বা হারুক, তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, যা এর আগে কোনো বাঙালি করতে পারে। তবে কি এটা আমাদের কাছে গর্বের বিষয় নয়? আমাদের পক্ষ থেকে তাদের জন্য কি সমালোচনায় বেশ? যারা সমালোচনা করতেছে তারা হিংসাই করতেছে। আবেগ বিবেক যেদিক দিয়ে মন সেদিক দিয়েই ভাব, যত খুশি তত ভাব। কিন্তু আরএসকে টিমকে হেড দেওয়ার মতো একটা কারণও খুঁজে পাবা না। আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেবিসিদের জন্য হলেও আরএসকে টিমকে সাপোর্ট করা উচিত। তার স্বপ্ন এখন টিম আরএসকে এর হাতে। তুমি যদি জেবিসি তার ফ্যান হয়ে থাকো, তুমি যদি জেবিসি থেকে আসলেই ভালোবাসো, তাহলে আরএসকে টিমকে তোমাদের মন থেকে সাপোর্ট করা উচিত। তারা যে খেলে না, সো তাদের এক্সপেরিয়েন্স না থাকারই কথা। আর এক্সপেরিয়েন্স না থাকলে ম্যাচ কি রকমের বাজে হয় সেটা তো তোমরা আমার থেকে ভালোই জানো। সো তোমাদের এখন উচিত আরএসকে টিমকে মন থেকে সাপোর্ট করা। কেউ আরএসকে টিমকে হেড দিলে সর্বোচ্চ দিয়ে তার প্রতিবাদ করা, কারণ দিন শেষে আরএসকে টিম আমাদের বাংলাদেশের প্লেয়ার। তারপর এইভাবে এইভাবে মুখ দেখা ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। এখানে কোনো টিমকে ছোট করা হয়নি, তবে আমি সেই আরএসকে টিম ফ্যালকনকে ইচ্ছা মতো পিটা, কারণ এই ফ্যালকন টিমের জন্য আরএসকে টিমের গেম প্লে খারাপ হয়েছে। ফ্যালকন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। ইডব্লিউসি তে দিনের পর দিন রাজ